সোমবার বেলা ১২টা। সকাল থেকেই বন্ধ বেশিরভাগ পাম্প। বাইকের পাশাপাশি অপেক্ষায় ব্যক্তিগত গাড়ি। নেই অকটেন ও পেট্রোল। কারণ ডিপো থেকে তেলের গাড়ি পৌঁছায়নি। তাই কয়েকটি পাম্প ঘুরে এসে চালকরা উকি দিচ্ছেন তেজগাঁওয়ের আলাউদ্দিন পাম্পে। কেউ অফিসে যাওয়ার আগে, কেউ বা অফিস থেকে ছুটি নিয়ে তেলের লাইনে দাঁড়িয়েছেন। গাড়িতে তেল না থাকায় সকাল থেকেই অনেকে অপেক্ষা করছেন পাম্পের সামনে। অপেক্ষার প্রহর কখন শেষ হবে তা জানেন না কেউ। ওনারা বলতেছে তেল নেই, কিন্তু আসলে তেল নেয় না এটা তো আমরা তো আসলে সঠিক জানি না। তো আমরা তো অনেকেই আছে কোনো তেলে নাই, এই পাম্পে আছে না কোন পাম্পে আছে আমরা আসলে বুঝতে পারতেছি না। এখানে আমি 30-40 মিনিট দাঁড়ায় থেকে দেখি যে পাম্পে বলতেছে তেল নাই। তো আমি আদারসের অন্য পাম্পে গেছিলাম, বাড্ডা লিং রোড, তারপরে উত্তর বাড্ডা, তেজগাঁও লিং রোড, নাবিস্কো, এইসব জায়গাও কোনো জায়গায় তেল পাচ্ছি না। অবশ্যই সরকারের এটা নিয়ে দেখা উচিত, সরকার এটা নিয়ে কাজ করা উচিত অবশ্যই। কারণ আমাদের যারা প্রফেশনাল আছে, যারা রাইড শেয়ার করে, তারা খুব ভুক্তভোগী। মনে করেন যে গাড়ি না চললে তো সংসার চলবে না। এটা আমার হোক আর প্রাইভেট কার হোক, আর এই প্রফেশনে যারা আছে। তেল তো সোনার হরিণ আমাদের দেশে এখন। সোনার হরিণ পাওয়া যায় না। 7-8টা পাম্প ঘুরে আসলাম, তেল নাই। তো যাও যেই পাম্পগুলোতে তেল আসে, আসার পরে মারামারি লাগে। দেখা যায় কে আগে যাবে। 4 ঘন্টা, 5 ঘন্টা, 3 ঘন্টার নিচে তো লাইনের থেকে তেল নেওয়াই সম্ভব না। আমি সকাল 10টা থেকে দাঁড়িয়ে আছি, আমার গাড়ির ট্যাঙ্কে তেল খালি হয়ে গেছে। আমি জিএমজির মোড় থেকে এই পর্যন্ত গাড়িটা ধাক্কায় নিয়ে আসছি আর কি। এখন কোনো ওয়ে নাই, আমার গাড়ির জন্য দাঁড়াই রয়েছি তেলের জন্য। দেখলাম যে এখানে সিরিয়াল নেই, কিছুক্ষণ পর যদি তেল আসে পাবো, এই জন্য আর কোথাও যাচ্ছি না। না ভাই, এই যে খুব বাজে অবস্থা, ফাল পাড়তেছে, তেল নাই, একটু চলতে পারবো না। এখন যদি না পান তাহলে কি হবে? তাহলে গাড়ি ঠেলে নিয়ে যেতে হবে, ধাক্কায় নিয়ে যেতে হবে, তাছাড়া তো কোনো উপায় নাই। আপনারা দেখান প্রতিদিন, ঠিক আছে, সব সাংবাদিক বাইরে এরকম দেখায়, কিন্তু সমাধান তো এখন পর্যন্ত আসে না। ঈদের এত বড় একটা ছুটি গেল, এই মানুষ ঢাকা খালি হয়ে গেল, কিন্তু তাও তো সমাধান আইলো না। অথচ বাইকের মিটার বলছে ভিন্ন কথা। মিটারে 3 থেকে 4 দাগ তেল, যা দিয়ে 2-1 দিন চলা গেলেও আতঙ্কে পাম্পে লাইন দিয়ে তেল নিচ্ছেন তারা। এমন অনেকেই প্রয়োজনের আগেই তেল নিচ্ছেন। তেল থাকার পরও নেয়ার কারণ জানতে চাইলে নানান ব্যাখ্যা বাইক চালকদের। যদি তেলের সংকটটা না থাকতো তাহলে আজকে আমি তেল নিতাম না, কালকে দুপুর পরে তেল নিলেই হতো। কিন্তু এখন আমি ভয়েতে থাকি, আর যে কোনো সময় তেল যদি না পাই, অনেক পাম্প যদি ঘুরতে হয়, তখন এর জন্য ভয় করে আমি কি করি, যেখানে তেল পাই এখানে তেলটা ভরে রাখি। যা আছে আমার মনে হয় না আমি বাসা যেতে পারবো, খুব খারাপ অবস্থা। আপনার তো 3 দাগ দেখাচ্ছে। হ্যাঁ, 3 দাগে কত লিটার হয়? মানে আজকের দিন চলবে, কিন্তু আমাকে আজকের দিনটা আমি চলাতে পারবো, কিন্তু তারপরে কি হবে? আমার তেল এখন 1 লিটারের মতো আছে। তো আসলে যে কোনো সময় তো আমার তেল শেষ হইতে পারে, এই জন্য আশঙ্কার মধ্যে আছি। তাই আবার আমি সিরিয়ালে আছি। এই অফিসের মধ্যেও আমাকে অফিস থেকে ছুটি নিয়ে এসে এই তেলের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। এটা খুবই একটা ভোগান্তিজনক ইস্যু। ভাইয়া, আপনার 3 দাগে কতটুকু আছে? 2 লিটারের মতো, 3 দাগে 2 লিটার। মোটামুটি এরকম 2 লিটার বা হয়তো 2.5 লিটার এরকম হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে মানে সংখ্যা থেকে কি লাইনে দাঁড়ানো? সংখ্যা থেকে না, আমার তো প্রজেক্টের কারণে সারাদিনে মোটামুটি ঘুরতে হয়। তো একটু আগে থেকে নেওয়া, যেন রাস্তার মধ্যে ফুরিয়ে গেলে এখন তো কোন পাম্পে তেল দিচ্ছে আর কোথায় দিচ্ছে না, এটাই তো মুশকিল। 3 দাগ না 4 দাগ করে দেখলাম, তারপরে তেল কোথা থেকে দেখলেন? আপনি যখন করতেছেন, আমার 2টা গাড়ি আছে, আরও আমি কি 2টা গাড়ি সহকারে আনতে পারবো? আপনার কতটুকু তেল প্রয়োজন? কার? আমার প্রতিদিন পার ডে আমি 70 থেকে 80 কিলো গাড়ি রাইড করি। পার ডে প্রতিদিন 70 থেকে 80 কিলো গাড়ি রাইড করি। পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা বলছেন একই কথা। ট্যাঙ্কে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও অনেকেই বাড়তি তেল নিচ্ছেন। এর ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদেরকেও। আসলে কোনো কালি ট্যাঙ্কি না, যে বাইকের মধ্যে মনে করেন 1500 টাকা তেল ঢুকে, আইসা বলে ট্যাঙ্কি ফুল করার জন্য, তখন ফুল লাগায় সর্বোচ্চ 100 থেকে 200 টাকা তেল ঢুকে, 250 টাকা তেল ঢুকে। ওরা তেল থাকা অবস্থায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সিরিয়াল দিয়ে হুদায় প্যারা আমরা দিতেছে, ওরাও প্যারা নিতেছে। খালি পাই না, ভরাও পাই বেশি 5000 টাকা লাগবে, ঢুকে দেয় 2500, 2000, 1800, 1700 এরকম। যেমন আর আমরা 20 টাকা করে দিতেছি,
এরপরে হ্যাঁ আরও মানে বেশি করে যে আরও বেশি দেন, কিন্তু দিতে যায় দেখা যায় যে ঢোকে না। পাঠাও যারা চলায় এরা 200 টাকা 250 টাকা বেশি কখনোই তেল নেয় না। এখন তারা পারলে ফুল ট্যাঙ্কি না দিলে গলা চাপ দিয়ে নিতে চায়। প্রয়োজনের অতিরিক্ত তেল নেয়ায় যাদের সত্যিই তেলের প্রয়োজন তারাই তেল নিতে পারছেন না। তেল নিয়ে ভোক্তাদের মধ্যে রয়েছে নানান অভিযোগ, কিন্তু সরেজমিনে ঘুরে দেখা যায় বেশিরভাগ ভোক্তারই তেল থাকার পরও ট্যাঙ্কি ফুল করার জন্য পাম্পের লাইনে দাঁড়াচ্ছেন। পাম্প সংশ্লিষ্টরাও বলছেন একই কথা, তেল থাকার পরও চাহিদা মেটাতে আরও নিচ্ছেন ভোক্তারা। এতে তেলের সংকট আরও তীব্র হচ্ছে বলে মত পাম্প সংশ্লিষ্টদের। মেহেদি হাসান, ওয়ান নিউজ, ঢাকা।